টিউলিপ রেজওয়ানা সিদ্দিক জন্ম 16 ডিসেম্বর 1982, একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেবার পার্টির রাজনীতিবিদ। তিনি 2015 সালের সাধারণ নির্বাচনে লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড অর্থনৈতিক সেক্রেটারি এবং সিটি মন্ত্রী হিসাবে 9 জুলাই 2024 থেকে 14 জানুয়ারি নাতনি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং শফিক সিদ্দিকীর মেয়ে টিউলিপ সিদ্দিক 1982 সালে লন্ডনের মিসামে সেন্ট হেলিয়ার হাসপাতালে জন্মগ্রহণ করেন। তার শৈশব কেটেছে বাংলাদেশ, ভারত এবং সিঙ্গাপুরে। 15 বছর বয়স থেকে তিনি টিউলিপ সিদ্দিক 2 বছর পর 2017 সালে টিউলিপ সিদ্দিক আবারও জিতেছিলেন একই আসন থেকে। 2017 সালে ব্রিটেনের লেবার পার্টির ছায়া শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন বঙ্গবন্ধুর নাতনি। চেষ্টা করেছিলেন। 2024 সালের আগস্টে দি টাইমসের একটি প্রতিবেদনে এটি প্রকাশিত হয় যে টিউলিপ যে বাড়িতে বসবাস করছিলেন তা একজন ব্যবসায়ীর মালিকানাধীন, যার আওয়ামী লীগের রাজনীতির সাথে ঘনিষ্ঠতা রয়েছে। 2 বছর আগে তিনি সালমান এফ রহমানের মালিকানাধীন বাড়িতে বসবাস করার জন্য সমালোচনার মুখে পড়েছিলেন। ওই সম্পত্তিটি সলমানের ছেলের লন্ডনে একটি ফ্ল্যাট উপহার পেয়েছিলেন। এই আব্দুল মোতালিব বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এই অভিযোগের পর তিনি একটি স্বাধীন তদন্তের জন্য মন্ত্রিপরিষদ মান নিয়ন্ত্রণ সংস্থার কাছে আহ্বান জানান। 2025 সালের জানুয়ারিতে টিউলিপকে নিয়ে তদন্তের বিষয়ে মন্ত্রিত্বের মানদণ্ড বিষয়ক স্বাধীন উপদেষ্টা লাউরি ম্যাগনেস বলেন, তৎকালীন উপহার সম্পর্কিত একটি ভূমি রেজিস্ট্রি পর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজের অভিযোগের ভিত্তিতে দুদক টিউলিপের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সাথে 2013 সালে এবং আওয়ামী লীগের এমপি
কাজী নাবিল আহমেদ 2019 ক্রিকেট বিশ্বকাপের 2টি ম্যাচ বিনামূল্যে উপভোগ করেছিলেন। প্রতিটি টিকিটের মূল্য ছিল 358.80 ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় 1 লক্ষ টাকা, যার মধ্যে লাঞ্চও অন্তর্ভুক্ত ছিল। টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর এ নিয়ে মন্ত্রিসভার সদস্যদের বিধি বিষয়ক প্রধানমন্ত্রী উপদেষ্টা লাউরি ম্যাগনেস তদন্ত করেছেন। সেই তদন্তে বিষয়টি উল্লেখ করে কিয়ার স্টারমার টিউলিপকে জানান তার বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগ প্রমাণ পাননি ম্যাগনাস। স্টারমার বলেন, আপনার জন্য দরজা খোলা রইল।